এই একটা দাড়িওয়ালা লোক আছে মানিক মন্ডল, সেদিন দাঁড়িয়ে থেকে আগুন লাগানোর কাজ করেছে। চাই এনআইএ দ্রুত মুর্শিদাবাদ দাঙ্গা হাতে নিক। ওর বাপের ক্ষমতা হলো আমাকে গ্রেপ্তার করা, এখন বলছে এনআইএ নিয়ে আসবে আমাকে ধরার জন্য। আরে এনআইএ ফেনাইএ গেনাইএ যা নিয়ে আসবে আসুক না, কত বড় হিম্মত। আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাব, আমি তো সাধারণ মানুষ, তো শুভেন্দু অধিকারীকে হেঁটে হেঁটে যাক দেখে একা চামড়াটা উদুম করে দেবে পাবলিক, তাই তো? তার কারণ হলো সে জনগণের শত্রু, সে মানবতার শত্রু, সে বাংলার শত্রু, সে বাঙালির শত্রু এবং সে নরখাদক। আর আমি ও ধ্বংস করতে এসছে। আর আমার দামাল বাংলার ছেলেরা রাজু ঘোষ, সুজয় কোবরা, দীপক ব্যাপারী, রবীন্দ্রনারায়ণ তালুকদার, শিখা মণ্ডল, আমরা বাঙালিরা, আমরা হিন্দুরা এবার থেকে আমরা ওই ভয়ঙ্করতার হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য আমরা লড়াই নেমেছি। ওরা মিথ্যা দিয়ে মানুষকে শেষ করবে, আমরা সত্যি দিয়ে মানুষকে বাঁচাবো বলে আমরা শুধু মুসলমানরা নয়, আমরা সকলেই হিন্দু এবং আদিবাসীরা ওয়াকাফ আন্দোলনের আমরা সামিল হয়েছি, আমরা লড়াই করছি এবং বাংলার প্রতিটি গ্রামে গ্রামে প্রতিটি, সেখানে আমি মূল বক্তা ছিলাম। মানুষ আসছিল তখন পুলিশের মধ্যে, রাজ্য পুলিশের ভিতরেও কিন্তু বিজেপি আরএসএস আছে, তারা কৌশল করে ব্ল্যাঙ্ক ফায়ার করে, এগুলো আমরা পরে শুনতে পাই। তো বহু মানুষ ছুটে পালায় ভয়ে মুসলমানরা, তখন কে বা কাহারা, এটা অবশ্যই বিজেপি আরএসএসের লোক মুসলমান সেজে বা কায়দা করে 3টে গাড়িতে আগুন লাগিয়ে দেয়। একটা অদ্ভুত ব্যাপার দেখুন, আগুন জ্বলছে আমরা টিভিতে দেখতে পেলাম, কিন্তু কে লাগালো দেখতে পেলাম না। অথচ দেখুন সেই সময় সবার হাতেই মোবাইল ফোন ছিল, তাই তো? তার মানে শুভেন্দু অধিকারী ভয়ে আতঙ্কিত হয়ে, শুভেন্দু অধিকারীর তো 20 জন না 30 জন বডিগার্ড থাকে, আমার তো কোনো বডিগার্ডই না, আমি তো একা একাই সব জায়গায় যাই। কিন্তু শুভেন্দু অধিকারীর থেকেও আমার কাছে যে শক্তিটা আছে, সেই শক্তিটা অনেক বড় শক্তি, সেই শক্তিটা কল্পনার অতীত শক্তি। সেই শক্তিটাকে শুভেন্দু অধিকারী বা বিজেপিরা ভয় পাচ্ছে। সেই শক্তিটা হচ্ছে সত্যি, সত্য। সত্য আমার কাছে আছে, তাই আমি সত্যের জোরে আমি সমস্ত মানুষকে বলে বলে বেড়াচ্ছি যে ওয়াকাফ সম্পত্তি নিল মানে শুধু মুসলমানদের ক্ষতি করলো না, এর মধ্যে দিয়ে হিন্দু উদ্বাস্তু থেকে শুরু করে সমস্ত হিন্দু মানুষকে এবং মুসলমান সমাজের মানুষকে ওরা আজকে বিভাজন করে দিয়ে আজকে তথাকথিত হিন্দু রাষ্ট্র ব্রাহ্মণ রাষ্ট্র করে নেওয়ার একটা পরিকল্পনা করলো। সেই কারণে আমি বলছি শুভেন্দু অধিকারীরা ভয়ে আতঙ্কিত হয়ে আমাকে যাতে 5টা লোক পিটিয়ে মারে, আমাকে যাতে, আমি তো আবার বলছি। আচ্ছা, পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে মুর্শিদাবাদে যে এই ঝামেলাটা হলো, এই দাঙ্গাটা লাগলো, সেটার পিছনে নাকি আপনি মাথা, আপনার নাকি এত চক্রান্তের জন্যই নাকি এত বড় একটা দাঙ্গা লেগেছে, কি বলবেন তার? দেখুন, শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে হিন্দু মুসলমান দাঙ্গা প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী ওখানে মুর্শিদাবাদের বহু মানুষকে এফআইআর করে বহু ইয়ং ছেলেকে, মুসলিম সম্প্রদায়ের ছেলেদেরকে গ্রেপ্তার করিয়েছে এবং করাচ্ছে। আর বলছে যে এই ঘটনার পিছনে নাকি সবচেয়ে দায়ী আমি 50,000 লোক নিয়ে গিয়ে আগুন লাগিয়েছি ইত্যাদি ইত্যাদি। অথচ দেখুন আমি এখনও ধাই ধাই করে নাচছি, তাই তো? তাহলে তারপরেও আমি গোটা পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীদের পুরো মানে পর্দা ফাঁস করে দিচ্ছি যে আসলে ওরা বাংলায় দাঙ্গা লাগাতে চাইছে এবং বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে, বাংলাদেশ থেকে বিভিন্ন লোককে সাজিয়ে নিয়ে এসে হিন্দু 2টো মানুষকে খুন করলো এবং এই দাঙ্গা লাগাচ্ছে। এই যে, অথচ দেখুন আমার নামে কোনো কেস হলো না, কী কাণ্ড! আমি লিডার, আমার কথাতে এটা নাকি ওরা সবাই আগুন লাগিয়েছে, অথচ আমাকে ধরার মতো ক্ষমতা শুভেন্দু না, শুভেন্দুর বাবারও হলো না। কেন? আসলে আজকে গত 1000 বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর দিন মুসলমানদের জন্য এই সময়টা। কেন না, এই দেশটা এক সময় বৌদ্ধদের ছিল, তো ব্রাহ্মণ্যবাদীরা বৌদ্ধ ধর্মকে ধ্বংস করে বৌদ্ধ বিহার, গুম্ফা, তাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে মন্দির বানিয়ে নিয়েছিল। ঠিক একই পদ্ধতিতে
ওয়াকফ সংশোধনী আইনের নাম করে ওরা ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের সমস্তটা নিয়ে নেবে। তার কারণ মুসলিম ধর্মের মানুষদের যেমন ধরুন কুরআন শরীফ লিখিত, হাদিস মৌখিক, সেরকম এদের আইনগুলোও হলো যুগ যুগ ধরে চলে আসছে মুখের কথায়। ধরুন আমি মুসলমান বাদ দিলাম, আমি হিন্দুদেরই বলছি, কোনো একজন হিন্দু জমিদার আজ থেকে 200 বছর আগে গোরস্থানের জন্য জমি দান করেছিল, তিনি তো স্ট্যাম্প ডিউটি দেননি। ফলে নামাজ, ফলে মসজিদ, মক্তব, মাদ্রাসা, গোরস্থান, খান, মানে কি বলে, যত কিছু যা আছে এইগুলোর বেশিটা কাগজ নেই, এইগুলোকে ওরা দখল নিয়ে নেবে। এবার দেখুন কায়দাটা কি, মুসলমান গোলওয়ালকার বলছেন, RSS বলছে মুসলমানরা যদি ধর্ম ত্যাগ না করে, যদি হিন্দু সংস্কৃতিতে ফেরত না আসে, তাহলে হিটলার যেভাবে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে ওরাও হত্যা করবে। যে কথা আমি বারবার বলেছি। আলটিমেটলি যখন এই আইনটা হওয়ার সঙ্গে সঙ্গে ওরা প্রচুর মাদ্রাসা ভাঙা শুরু করেছে এবং উত্তরপ্রদেশের একটা 20 একর গোরস্থান দখল নিল। তাহলে গোরস্থান যদি দখল নিয়ে নেয়, তাহলে সেখানকার মানুষরা মুসলিম ধর্মাবলম্বীরা কবর দেবেন কোথায়? তাহলে তাকে পোড়াতে হবে। এইভাবে কায়দা করে মুসলিম ধর্মটাকেই শেষ করতে এটা ওদের পরিকল্পনা। এবার শুভেন্দু অধিকারীর জন্ম হয়েছে বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য, আর আমাদের কাজ হয়েছে, আমরা দামাল বাংলার ছেলেরা হিন্দু মুসলমানের সম্প্রীতি যাতে থাকে, যাতে বিরোধ না লাগে, এবং হিন্দু ঘরে জন্মগ্রহণ করলেও আমরা মনে করেছি ওয়াকফ আন্দোলন প্রতিটি মানুষের, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের, মানবতাবাদী মানুষের, যুক্তিবাদী মানুষের। এই আইন শুধু মুসলমান না, হিন্দু মানুষদেরকেও শেষ করে দেবে। সেটা আপনারা যদি একটু গভীরভাবে দেখেন যে ওয়াকফের সম্পত্তির যে বেনিফিশিয়ারি, উপভোক্তা, তারা কিন্তু শুধু মুসলমান নয়। এই যে ধর্মতলার মোড়ে আছে, এই ধর্মতলার মোড়ে পুরো দখল জায়গাটা ওয়াকফ সম্পত্তি। তো এখানে যে গাড়িগুলো চলছে, যে রাস্তাগুলো হয়েছে, এই ওয়াকফ সম্পত্তির উপরে যে কলেজ হয়েছে, যে হসপিটাল হয়েছে, সেগুলোর তো বেনিফিশিয়ারি সবাই, তাই তো? অর্থাৎ শুভেন্দু অধিকারী যেহেতু আর পারছে না, আমাদের এই যে ডিজিটাল মিডিয়া যে গ্রুপটা তৈরি হয়েছে, এই মিডিয়া এদের চক্রান্ত ফাঁস করে দিয়েছে। এবং যেহেতু আমিও তাদের দলে একজন বলতে পারেন, এবং আমি যেহেতু প্রতিটি গ্রামে গ্রামে মানুষের কাছে গিয়ে গিয়ে বোঝাচ্ছি যে এই ভয়ানক আইনটা কতটা ভয়ানক, এবং একদিকে যেমন ঠিক একই দিনে 4 আগস্ট হিন্দু উদ্বাস্তুদেরকে চিরকালের জন্য কৃতদাস বানানোর আইন এলো, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, আর উল্টো দিকে মুসলমানদের জন্য এলো ওই ওয়াকফ অ্যাক্ট 2025। এই দুটো ভয়ঙ্কর আইন এনে ওরা একদিকে কৃতদাস করলো হিন্দু উদ্বাস্তুদের, আর মুসলমানদের সমস্ত সম্পত্তিটা কেড়ে নিয়ে তাদের আবার হিন্দু সংস্কৃতিতে ফিরিয়ে আনার যে চেষ্টা, যে আইনের মাধ্যমে হয়েছে, এই বার্তাটা আমি একজন লেখক হিসাবে, একজন গবেষক হিসাবে, একজন সাধারণ মানুষ হিসাবে, একজন চারণ কবি মুকুন্দ দাসের মতো মানুষ হয়ে, মানে মতো করে আমি একজন বলতে পারেন পাহারাদার হয়ে আমি জাগতে রহো বলে বলে বেড়াচ্ছি। তো এই আমার বলে দেওয়াটা, জাগতে রহো বলে বেড়ানো, এটা বিজেপি ভয়ে আতঙ্কিত হয়ে উঠেছে। শুভেন্দু অধিকারী ওই জন্য ভেবেছে আমার নামে মিথ্যা প্রচার করে যাতে আমার কথা কেউ না শোনে। অ্যাকচুয়াল 8ই এপ্রিল এ মাসের আমার বক্তব্য ছিল জঙ্গিপুরের PWD মাঠে, সেখানে প্রচুর লোক, সেখানে আমি মূল বক্তা ছিলাম। কিন্তু ঘটনাটা ঘটেছে ওখান থেকে 5 কিলোমিটার দূরে, 5 কিলোমিটার দূরে কুমারপুর মোড় বা অমরপুর মোড় এরকম একটা জায়গায়। সেইখান থেকে যখন মব আসছিল, হাজার হাজার মানুষ আসছিল, তখন পুলিশের মধ্যে, রাজ্য পুলিশের ভিতরেও কিন্তু বিজেপি RSS আছে। তারা কৌশল করে ব্ল্যাঙ্ক ফায়ার করে, এগুলো আমরা পরে শুনতে পাই। তো বহু মানুষ ছুটে পালায় ভয়ে, মুসলমানরা। তখন কে বা কাহারা, এটা অবশ্যই
বিজেপি আরএসএসের লোক মুসলমান সেজে বা কায়দা করে 3টে গাড়িতে আগুন লাগিয়ে দেয়। একটা অদ্ভুত ব্যাপার দেখুন, আগুন জ্বলছে আমরা টিভিতে দেখতে পেলাম, কিন্তু কে লাগালো দেখতে পেলাম না। অথচ দেখুন সেই সময় সবার হাতেই মোবাইল ফোন ছিল, তাই তো? তার মানে শুভেন্দু অধিকারী ভয়ে আতঙ্কিত হয়ে, শুভেন্দু অধিকারীর তো 20 জন না 30 জন বডিগার্ড থাকে, আমার তো কোনো বডিগার্ডই না, আমি তো একা একাই সব জায়গায় যাই। কিন্তু শুভেন্দু অধিকারীর থেকেও আমার কাছে যে শক্তিটা আছে, সেই শক্তিটা অনেক বড় শক্তি, সেই শক্তিটা কল্পনার অতীত শক্তি। সেই শক্তিটাকে শুভেন্দু অধিকারী বা বিজেপিরা ভয় পাচ্ছে। সেই শক্তিটা হচ্ছে সত্যি, সত্য। সত্য আমার কাছে আছে, তাই আমি সত্যের জোরে আমি সমস্ত মানুষকে বলে বলে বেড়াচ্ছি যে ওয়াকফ সম্পত্তি নিল মানে শুধু মুসলমানদের ক্ষতি করলো না, এর মধ্যে দিয়ে হিন্দু উদ্বাস্তু থেকে শুরু করে সমস্ত হিন্দু মানুষকে এবং মুসলমান সমাজের মানুষকে ওরা আজকে বিভাজন করে দিয়ে আজকে তথাকথিত হিন্দু রাষ্ট্র ব্রাহ্মণ রাষ্ট্র করে নেওয়ার একটা পরিকল্পনা করলো। সেই কারণে আমি বলছি শুভেন্দু অধিকারীরা ভয়ে আতঙ্কিত হয়ে আমাকে যাতে 5টা লোক পিটিয়ে মারে, আমাকে যাতে, আমি তো আবার বলছি ওর বাপের ক্ষমতা হলো আমাকে গ্রেপ্তার করা, এখন বলছে এনআইএ নিয়ে আসবে আমাকে ধরার জন্য। আরে এনআইএ ফেনাইএ গেনাইএ যা নিয়ে আসবে আসুক না, কত বড় হিম্মত। আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাব, আমি তো সাধারণ মানুষ, তো শুভেন্দু অধিকারীকে হেঁটে হেঁটে যাক দেখে একা চামড়াটা উদুম করে দেবে পাবলিক, তাই তো? তার কারণ হলো সে জনগণের শত্রু, সে মানবতার শত্রু, সে বাংলার শত্রু, সে বাঙালির শত্রু এবং সে নরখাদক। আর আমি ও ধ্বংস করতে এসছে। আর আমার দামাল বাংলার ছেলেরা রাজু ঘোষ, সুজয় কোবরা, দীপক ব্যাপারী, রবীন্দ্রনারায়ণ তালুকদার, শিখা মণ্ডল, আমরা বাঙালিরা, আমরা হিন্দুরা এবার থেকে আমরা ওই ভয়ঙ্করতার হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য আমরা লড়াই নেমেছি। ওরা মিথ্যা দিয়ে মানুষকে শেষ করবে, আমরা সত্যি দিয়ে মানুষকে বাঁচাবো। বলে আমরা শুধু মুসলমানরা নয়, আমরা সকলেই হিন্দু এবং আদিবাসীরা ওয়াকফ আন্দোলনের আমরা সামিল হয়েছি, আমরা লড়াই করছি এবং বাংলার প্রতিটি গ্রামে গ্রামে প্রতিটি অঞ্চলে অঞ্চলে পৌঁছে যাচ্ছি।